পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করে নিজেদের ড্রেসিং রুমে গুমোট আবহাওয়াই জমিয়েছিল দুর্বার রাজশাহী, কিন্তু সব বিতর্ক ও নেতিবাচকতা সরিয়ে মাঠে নেমে দারুণ এক জয় তুলে নিল তারা। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে উড়িয়ে দিয়ে সপ্তম ম্যাচে তৃতীয় জয় পেল এনামুল হক বিজয়ের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নামার টসজয়ী রাজশাহীর শুরুটা অম্লমধুর। মোহাম্মদ হারিসকে ১৯ রানে ফিরিয়ে দিয়ে ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অফ স্পিনার নাহিদুজ্জামান। এরপরও রাজশাহী ১৮৪ রানের বড় পুঁজি পেল সবার মিলিত অবদানে। ২৭ বলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেছেন রায়ান বার্ল, ২২ বলে ৩২ করেছেন অধিনায়ক বিজয়। এই বড় স্কোর তাড়ায় ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে পিছিয়ে পড়ে সিলেট। এই অবস্থায় ৩ ব্যাটারের ওপর নির্ভরতা ছিল তাদের: জাকির হাসান, জর্জ মানসি ও জাকের আলী। তৃতীয় উইকেটে মানসিকে নিয়ে একটু প্রতিরোধ করেন বিপিএলের চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জাকির। তাকে আফগান পেসার আফতাব আলমের বলে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়ে দেন বিজয়। ৪ রান পর মানসিকেও তুলে নেন আফতাব। এরপর আর বেশিক্ষণ টেকেনি সিলেট, পারেননি জাকের আলীও। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ১০ মিলি করিকাজ প্রবাদে উদ্বুদ্ধ যেন রাজশাহী। ম্যাচ সেরা অভিজ্ঞ বাহাতি স্পিনার সাঞ্জামুল নেন ৩ উইকেট, তাসকিন, আফতাব ও মৃত্যুঞ্জয় নেন ২টি করে। একটি উইকেট নিয়েছেন মার্ক ডেয়াল। ১৫ বল বাকি থাকতেই সিলেট অল আউট ১১৯ রানে। সপ্তম ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট তালিকা ৪-এ উঠে প্লে অফের সম্ভাবনা ধরে রাখল রাজশাহী। সমান ম্যাচে পঞ্চম পরাজয়ে সিলেটের জন্য প্লে অফের রাস্তাটা হলো একটু কঠিন। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।